জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া দিন প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়। শুধু এইসব সুশুরি মার্কা দাওয়াত দিয়ে কখন আপনি দিন কায়েম করতে পারবেন না, এটা সম্ভব না। নবীজি তার বদরেও যেতে হবে, প্রয়োজনে উহুদ, খন্দক, খায়বারের পথ পাড়ি দিতে হবে। পররাষ্ট্রনীতি বুঝতে হবে, কখন কার সাথে চুক্তি করতে হয়, কার সাথে সন্ধি করতে হয়। স্মার্ট মুসলিম হতে হবে এবং সামরিক প্রশিক্ষণ, অর্থনৈতিক ভিত্তি, জামা ইমারা সবকিছু থাকতে হবে। দেন আপনি গ্লোবাল কোনো রেভলিউশন ক্রিয়েট করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আর এই কাজটা এখন করছে কতজন মুসলিম? এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠা করেছেন। আর এটাই আমাদের জন্য দিন প্রতিষ্ঠার একমাত্র উসওয়াতুল হাসানা। আদার কোনো অপশনই খোলা নাই, কোনো অপশন খোলা নাই আমাদের সামনে। এখন যদি আমরা চাই যে আমরা এভাবে ঘরের মধ্যে বসে কুকুর শেয়ালের মতো মারা যাব, এটা আপনার একটা অপশন করতে পারেন। যদি আপনি চান আপনার জান, মাল, ইজ্জত, সময়, শ্রম দিয়ে আপনি দিনের জন্য কিছু করবেন, দাওয়াত, জামা ইমারা, দারুল আরকাম, ইসলাহ, সংশোধন, তা'মুরুনা বিল মা'রুফ, তানহাউনা আনিল মুনকার, জিহাদ ফি সাবিলিল্লাহ, আপনি চাইলে সেটাও করতে পারেন। অপশন আপনাকে বেছে নিতে হবে। যদি সমাজে ঐক্য না আসে, নেতৃত্বের সংকটে ভোগে জাতি, নেতা আমাদের মধ্য থেকে বের করতে হবে। একজন আরেকজন আশায় বসে থাকলে চলবে না। কেউ যদি দায়িত্ব না নেয় উম্মাহ, দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এগিয়েছেন, ঠিক ওই সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। ইনশাআল্লাহ এই সুন্নাহ অনুযায়ী আগামীতে এই জেনারেশনের কিছু ভাই আগাবে। যদি তারা না আগায়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে অন্য জেনারেশনকে নিয়ে আসবে। তারা আগাবে ইনশাআল্লাহ। তারাও যদি না আগায়, তারপরে আল্লাহ পাক অন্য আরেকটা জেনারেশনকে নিয়ে আসবেন, তারা আগাবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, এই দিন বাইতুল মাকদাস থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ তাআলা। হয় আপনি এই পথে চলতে গিয়ে গাজী হবেন, অথবা আপনাকে শহীদ করা হবে। যদি আপনি গাজী হন, তাহলে আপনার জন্য থাকবে জান্নাত। আর যদি শহীদ হন, তাহলে 6টা পুরস্কার। 1 নাম্বার, আপনার রক্তের ফোঁটা পড়ার আগেই আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। 2 নাম্বার, কবরের কোনো প্রশ্ন উত্তরের টেনশন আপনার থাকবে না, পাস। 3 নাম্বার, কিয়ামতের মাঠে যখন উঠবেন, তখন আপনার কোনো ফেয়ার বা ভীতি কাজ করবে না। 4 নাম্বার, আল্লাহ পাক আপনার মাথায় একটা স্পেশাল মুকুট পরিয়ে দিবেন। 5 নাম্বার হচ্ছে আপনি আপনার পরিবার বা বংশের মধ্যে 70 জনের জন্য সুপারিশ করতে পারবেন। আর 6 নাম্বার হচ্ছে আল্লাহ পাক আপনাকে 73 জন হুরুন ঈন স্ত্রী হিসেবে দান করবেন। এই হচ্ছে একজন শুহাদার মর্যাদা। এই পথে আমাদের সামনে অপশন খুব কম। হয় আপনি, শেষ করছি 1 মিনিট, হয় আমাদেরকে এই কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিকদের সাথে আপোষ করে ফেলতে হবে, যার ফলে আপনি দুনিয়া পাবেন, পরকাল হারাবেন। অথবা আপনাকে এই সভ্যতা থেকে ডিসকানেক্টেড হয়ে হিজরত করে অন্য কোনো জায়গায় চলে যেতে হবে, যেখানে আপনি ফিতনামুক্ত পরিবেশে দিন পালন করতে পারবেন। এটা একটা অপশন। 3 নম্বর অপশন, ঘোড়ার রশি, আল্লাহর পথের জিহাদের রশি ধরে রাখা। নবীজি বলেছেন, শেষ জামানায় যারা আমার দিন প্রতিষ্ঠার চেষ্টা করবে, একটা সুন্নাহকে জীবিত করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে 50 জন শহীদ সাহাবী নেকি দিবেন। আর সবশেষ যেটা করণীয়, সেটা হলো এই যে আমি বললাম, ওয়ার উম্মাহ কনসেপ্টে এসে জামা গঠন করে একটা ইমারা ক্রিয়েট করে এই পুরো দেশব্যাপী একটা চেইন নেটওয়ার্ক তৈরি করা এবং ধীর স্থিরভাবে বুঝে শুনে পদক্ষেপ ফেলে, তাড়াহুড়া না করে, উগ্রবাদী কোনো কাজ না করে এবং শৈথিল্যবাদী কোনো কাজ না করে, রেভলিউশনে, সমাজ পরিবর্তনের রেভলিউশনের মধ্য দিয়ে দিনটা কায়েম করার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।